কি রে অঙ্কন, স্যারে দেখি আবার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার চাকরিটা না ক্যান্সেল হয়ে গেছে, অফিসে এসে আর লাভ নেই। কি বলতেছেন স্যার? কেন? তুমি একটু পেছনে তাকিয়ে দেখো। কি কি ব্যাপার? জীবনেই দেখি আমার সাথে কথা বলতেছে, তার মানে কি জীবনেই স্যার নাকি? অঙ্কন চল তো দেখি। জীবন, তুই? হ্যাঁ আমি। আর জীবন না, স্যার বলে বলো। শোনো, তুমি যে কালকে বায়োডাটা দিয়ে আইছো, আমি তোমার সেই বায়োডাটা দেখে তোমার পরিচয় আগেই পেয়ে গেছি। তুমি সেই অহংকারী আয়াত। তুমি যে এদিক দিয়ে আসবা, এই জন্য আমি এগুলো নিয়ে তোমার একটু পরীক্ষা নিতেছিলাম। এখন তোমার পরীক্ষা নিয়ে দেখলাম তুমি আগে যেরকম অহংকারী আছো, এখনো ঠিক ওই রকমই আছো। দেখো, আর তুমি হয়তো ভাবতেছো আমি সিম বিক্রি করতেছি, কিন্তু না, এটা তোমার একটা পরীক্ষা নেওয়ার প্ল্যান ছিল আমার। আর আমি চাইছিলাম আমার অফিসে যে পোস্টে লোকটা নেব, সে যেন সবার সাথে ভালোভাবে আচরণ করে থাকতে পারে। কিন্তু আমি সেটা তোমার ভিতরে এক বিন্দু পরিমাণও পাইনি। দেখো, তুমি আগে যেরকম অহংকারী ছিলা, ঠিক এখনো সেই রকমই অহংকারী আছো। তাই তোমার মতো এমপ্লয়ার আমার অফিসে দরকার নেই। দেখো জীবন, আমি সত্যিই বুঝতে পারিনি। আমি তো মনে করছি তুমি একজন সামান্য সিম বিক্রেতা। সত্যি জীবন, তুমি যে লেখাপড়া শেষ করে এত বড় একটা বিজনেসের মালিক হবে তা আমার জানা ছিল না। আর আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি পড়ালেখা শেষ করে এমন একটা পজিশনে যাবে। সরি জীবন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর তুমি আমাকে চাকরিটা দিয়ে দাও।